নৈনিতাল কুমায়ুন হিমালয়ের অন্যতম এই হিল স্টেশনটি নিয়ে আগের দুটি এপিসোডে অনেকগুলি দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখিয়েছি, সাথে দিয়েছি প্রয়োজনীয় তথ্য। যারা সেই দুটি এপিসোড দেখেননি তারা উপরের আই বোতামে ক্লিক করে পর্ব দুটো দেখে নিন। নৈনিতাল নিয়ে আপাতত এটি শেষ পর্ব। এই পর্বে আমরা যাব লেক ট্যুরে। দেখাবো নৈনিতাল জেলার অন্যতম 3 লেক সাততাল, ভীমতাল ও নওকুচিয়াতাল। শুভ সকাল। আজ আমরা যাব লেক ট্যুরে। নৈনিতালে এই লেক ছাড়াও রয়েছে আরও অনেকগুলো লেক, সাততাল, ভীমতাল, নওকুচিয়াতাল, এরকম অনেকগুলো লেক নিয়ে এই নৈনিতাল। আজ আমরা সেই লেকগুলোর বেশ কয়েকটা দেখে নেব। নৈনিতালকে বলা হয় ভারতের লেক ডিস্ট্রিক্ট। এই জেলার প্রধান লেকগুলি হল নৈনিতাল, সাততাল, ভীমতাল, নওকুচিয়াতাল, খুরপাতাল, কমলতাল এবং গরুড়তাল। এছাড়াও আরও বেশ কিছু লেক বা তাল সারা জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা আজকের ভ্রমণে এর মধ্যে সাততাল, ভীমতাল ও নওকুচিয়াতাল এই 3টি লেক দেখে নেব। এই ভীমতাল যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, একটা দোকানে। এখানে বিভিন্ন ফ্রুটের জুস, চাটনি, আচার এসব পাওয়া যাচ্ছে। পাশাপাশি রডোডেন্ড্রন জুস তার বোতল, আর যদি বোতল না কেনেন তাহলে এখানে এই জুসের মেশিন রয়েছে। আপনাকে 10 টাকায় 1 কাপ জুস দেবে। তো আমি 1 কাপ জুস খেয়ে দেব। এই হচ্ছে রডোডেন্ড্রন জুস। এই জুস 1 কাপ আমি নিয়েছি, এখন খেয়ে দেব। খুবই ভালো, একদম মিস করবেন না এখানে এলে। রডোডেন্ড্রন জুস ছাড়াও এই দোকানগুলিতে পাওয়া যায় আমলা, ফ্রুট জুস, জ্যাম, জেলি ও আচার সহ নানা ধরনের প্রিপারেশন। দাম সাধারণের সাধ্যের মধ্যেই। রডোডেন্ড্রন জুস খেয়ে আমরা গিয়ে চললাম সাততাল লেকের দিকে। নৈনিতাল থেকে সাততাল লেকের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমি এখন চলে এসেছি সাততাল লেকে। এই দিক ওই দিক মিলিয়ে অনেকগুলো ছোট ছোট কর্নার লেকের। এই সাততাল লেক বার্ড ওয়াচারদের জন্য একদম আদর্শ। এখানে অনেক প্রজাতির পাখি আসে শীতকালে। যারা প্রকৃতিপ্রেমী, যারা পাখিপ্রেমী, তারা এই সাততাল লেকে এসে সেই পাখি দেখেন। প্রধানত
7টি স্বাদু জলের লেক জুড়ে জুড়ে এই লেকটি সৃষ্টি হয়েছে। লেকগুলি হল নল দময়ন্তী তাল, লক্ষণতাল, পূর্ণতাল, সীতাতাল, রামতাল, শুকতাল এবং গরুড় তাল। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে অনেক বন্য জন্তু জানোয়ার রয়েছে। সাততাল লেকের চারপাশে রয়েছে পাইন ও ওক গাছের ঘন জঙ্গল। এই জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের পাখি ও প্রায় 20টির মতো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। শীতকালে বারবেট, কিংফিশার, প্যারাকিটের মতো আরও অনেক ধরনের পরিযায়ী পাখি এই হ্রদে আসে। এছাড়াও সাততাল লেকের জঙ্গলে রয়েছে প্রায় 500 প্রজাতির প্রজাপতি এবং 11,000 প্রজাতির মথ। হ্রদের জলে রয়েছে নানা প্রজাতির মাছ। সাততালে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে প্যাডেল বোট এবং শিকারা বোট। বোটিং ছাড়াও নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থাও রয়েছে সাততালে। সাততাল লেকে ঢোকার রাস্তায় রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এখানে চা জলখাবার বা লাঞ্চ সেরে নেওয়া যেতে পারে। সাততাল লেক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সাততাল দেখে আমরা রওনা দিলাম ভীমতালের উদ্দেশ্যে। সাততাল থেকে ভীমতালের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। লেকের কিছু আগে রয়েছে ভীমতাল টাউন। সাততাল দেখে আমরা চলে এসেছি এই ভীমতাল লেকে। এই লেক নৈনিতালের সবচেয়ে বড় লেক। ভীমতাল লেকটি 1883 খ্রিস্টাব্দে ইন্দো নেপাল যুদ্ধের পর ব্রিটিশ রাজের অধীনে নির্মিত হয়েছিল। 4500 ফুট উচ্চতার এই লেকটির আয়তন প্রায় 48 হেক্টর। এই লেক নৈনিতাল জেলার সবচেয়ে বড় লেক। এছাড়া এটি উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম লেক। ভীমতাল লেকে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই লেকের মাঝখানে রয়েছে একটা দ্বীপ মতো জায়গা, আমি দেখাবো। আর এই ভীমতাল লেকে কিন্তু মাছ চাষ হয়। মাছ চাষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ওই সামনে হচ্ছে দ্বীপ, একটা দ্বীপ মতো জায়গা রয়েছে, ওখানে অ্যাকোরিয়াম রয়েছে। ভীমতাল লেকের মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপ। নৌকা করে সেই দ্বীপে পৌঁছাতে হয়। এই দ্বীপে রয়েছে অ্যাকোরিয়াম। এখানে 12টি বড় ট্যাঙ্কের মধ্যে মাছ রাখা রয়েছে। অ্যাকোরিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি 60 টাকা। অ্যাকোরিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভীমতাল লেকের চারপাশের বনভূমিতে রয়েছে ওক, পাইন ও অন্যান্য পর্ণমোচী গাছ। লেকের জলে প্রচুর হাঁস দেখা যায়। এছাড়াও জলে স্নো ট্রাউট, রুই, কাতলা, ইউরোপীয় কার্প সহ নানা ধরনের মাছ রয়েছে। ভীমতাল লেকের ধারে লাঞ্চ করার মতো বেশ কিছু দোকানপাট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে থাকার জন্য বেশ কিছু হোটেল। অনেকেই নৈনিতালের শহুরে পরিবেশ ছেড়ে এখানে 1টা কি 2টো দিন কাটিয়ে যান। এটা কথিত যে পঞ্চপাণ্ডব সহ ভীম এখানে এসেছিলেন, সেই জন্য এখানে রয়েছে প্রাচীন ভীমেশ্বর মহাদেব মন্দির। আমি এখন সেই দিকেই যাচ্ছি। কথিত যে মহাভারতের অন্যতম চরিত্র ভীম এই ভীমতালে এসেছিলেন। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে 7শ শতাব্দীতে কুমায়ুনের চাঁদবংশীয় রাজা বাজবাহাদুর লেকের পাড়েই একটি শিব মন্দির স্থাপন করেন, যা ভীমেশ্বর মহাদেব মন্দির নামে খ্যাত। আমরা এবার সেই মন্দিরটি দেখে নেব।
ভীমতাল দেখে নিয়ে আমরা রওনা দিলাম নওকুচিয়াতালের উদ্দেশ্যে। ভীমতাল থেকে নওকুচিয়াতালের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই হচ্ছে নওকুচিয়াতাল। এর 9টা কোনা আছে, এই জন্য এরকম নাম। তবে এই লেক কিন্তু সবচেয়ে গভীর। নৈনিতালে যতগুলো লেক আছে সবচেয়ে গভীর এই লেক। কুমায়ুন হিমালয়ের পাদদেশে প্রায় 4000 ফুট উচ্চতায় 9 কোনা বিশিষ্ট এই নওকুচিয়াতাল। সুন্দর এই লেকটির চারপাশে রয়েছে ঘন ওক বন। নৈনিতাল জেলার হ্রদগুলির মধ্যে এই নওকুচিয়াতাল হল সবচেয়ে গভীর। এই লেকের গভীরতা প্রায় 40 মিটার বা 132 ফুট। লেকের পাড়ে রয়েছে ব্রেকফাস্ট বা লাঞ্চ করার মতো বেশ কয়েকটি খাবারের দোকান। নওকুচিয়াতাল দিয়েই শেষ হলো আমাদের লেক ট্যুর। ঘণ্টা 5 এই ভ্রমণে একটি 6 সিটের গাড়ির ভাড়া পড়বে প্রায় 2500 থেকে 3000 টাকা। আমাদের নৈনিতাল ভ্রমণের এখানেই ইতি। ফিরে আসছি আগামী পর্ব রানীক্ষেত নিয়ে। পর্বটি দেখতে ভুলবেন না। আজকের পর্বটি কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্ব রানীক্ষেতে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।